আজকের লেকচারে আলোচনা করব জেনারেল ফিজিওলজি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স হোমিওস্টেসিস। পরীক্ষায় কোশ্চেনটি শর্ট নোট হিসেবে আসে অথবা আসতে পারে ডিফাইন হোমিওস্টেসিস অ্যান্ড ডিসকাস দ্য হোমিওস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম। জেনারেল ফিজিওলজি চ্যাপ্টারে হোমিওস্টেসিস আর ব্লাড চ্যাপ্টারে হেমোস্টেসিস দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো পরীক্ষা যখন আসে আপনারা বানানটা খুবই ভালো করে খেয়াল করবেন। তো প্রথমে হোমিওস্টেসিসের ডেফিনেশন: মেইনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্ট হলো এক্সট্রাসেলুলার ফ্লুইডকে বলা হয় ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমাদের শরীরের ভিতর যেই ইন্টারনাল এনভায়রনমেন্ট রয়েছে সেটা কনস্ট্যান্টলি মেনটেন করা, একে বলে হয় হোমিওস্টেসিস। Essentially all organs and tissues of the body perform function that help maintain this constant condition. আমাদের শরীরে যত অর্গান আছে যেমন হার্ট, লাংস, তারপর কিডনি, তারপর যে টিস্যুস গুলো আছে মানে সেলগুলো আছে বডির, সবগুলো এই কনস্ট্যান্ট কন্ডিশন বা ধ্রুবক কন্ডিশন বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। ফর ইনস্টেন্স মানে হলো এক্সাম্পল, দ্য লাংস প্রোভাইড অক্সিজেন টু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড টু রিপ্লেনিশ the oxygen used by the cells. লাংস আমাদের অক্সিজেন প্রোভাইড করতেছে টু এক্সট্রাসেলুলার ফ্লুইড রিপ্লেনিশ মানে পরিপূর্ণ করার জন্য কি অক্সিজেন ইউজড বাই দ্য সেলস, যা কিনা সেলের দ্বারা ব্যবহার করা হয়। এর মানে হলো লাংস আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডে প্রতিনিয়ত অক্সিজেন প্রোভাইড করতেছে, যার ফলে সেলগুলো অক্সিজেন ইউজ করতে পারতেছে। দ্য কিডনি মেইনটেইন কনস্ট্যান্ট আয়ন কনসেন্ট্রেশন। কিডনি আমাদের শরীরে যে আয়ন আছে সেই আয়নের কনসেন্ট্রেশন গুলো মেনটেন করতেছে, মানে যেই পরিমাণ আয়ন দরকার সেই পরিমাণ আয়নগুলো ঠিক রাখতেছে, যেমন সোডিয়াম, তারপর আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো আয়নগুলো মেনটেন করতেছে। দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম প্রোভাইড নিউট্রিয়েন্টস। আমাদের মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম হলো আমরা যেই খাবার দাবার খাই স্টোমাকে যায়, সেই স্টোমাক থেকে কিভাবে আমাদের নিউট্রিয়েন্ট গুলো সারা শরীরে ছড়ায় পড়ে সেলে যায়, সেইগুলো আমাদের মেনটেন করতেছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। তো তারপর হলো ডিসকাস দ্য হোমিওস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম। হোমিওস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম: essentially all organs and tissues of the body perform function that help maintain homeostasis. আমাদের সমস্ত অর্গান এবং টিস্যুগুলো কাজ করতেছে একসাথে যাতে করে এই হোমিওস্টেসিসটা মেনটেন করা যায়। ফর ইনস্টেন্স এক্সাম্পল হিসেবে দ্য লাংস প্রোভাইড অক্সিজেন to the extracellular fluid to replenish the oxygen used by the cells. The kidney maintain constant ion concentration and the gastrointestinal system provide nutrients. এই আগের কথাগুলো এখানে বলা আছে। The human body has thousands of control system in it. আমাদের শরীরে প্রায় হাজারের উপর কন্ট্রোল সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আমরা কন্ট্রোল করে থাকি আমাদের শরীরকে। The most intricate of these are genetic control system that operate in all cells to help কন্ট্রোল ইন্টারসেলুলার ফাংশন এজ ওয়েল এজ এক্সট্রাসেলুলার ফাংশন। সবচেয়ে জটিল ইন্টিগ্রেট মানে হলো জটিল কন্ট্রোল সিস্টেম হলো জেনেটিক কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে আমাদের সকল সেলগুলো অপারেট হয়ে থাকে এবং সেগুলো সেই অপারেটিং এর মাধ্যমে সাহায্য করতেছে ইন্টারসেলুলার ফাংশন, মানে সেলের ভিতরের ফাংশনগুলোকে সে কন্ট্রোল করতে সাহায্য করে এবং সেলের বাইরেও কন্ট্রোল করতে সে সাহায্য করে। মেনি আদার কন্ট্রোল সিস্টেম অপারেট উইথ ইন দ্য অর্গানস টু কন্ট্রোল ফাংশন অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্ট অফ দ্য অর্গানস। অন্য যেই কন্ট্রোল সিস্টেমগুলো আছে সেগুলো অর্গানের অন্যান্য পার্টকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করে থাকে। আদার অপারেট থ্রু আউট দ্য এন্টায়ার বডি টু কন্ট্রোল দ্য ইন্টার রিলেশনস বিটুইন দ্য অর্গানস। অন্যান্য যেই সিস্টেমগুলো আছে সেগুলো আমাদের অন্যান্য পার্টগুলোর মধ্যে যে ইন্টার রিলেশন পারস্পরিক সম্পর্ক আছে অর্গানের মধ্যে সেগুলো বজায় রাখে। মোস্ট কন্ট্রোল সিস্টেম অফ দি বডি অ্যাক্ট বাই নেগেটিভ ফিডব্যাক। সবচেয়ে কমন যে সিস্টেমটা আছে সেটা হলো নেগেটিভ ফিডব্যাক, হুইচ কনসিস্ট অফ এ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু, দাস মেনটেনিং দ্য হোমিওস্টেসিস। এখানে নেগেটিভ ফিডব্যাক হলো এমন একটা ফিডব্যাক, মনে করো শরীরে কোথাও কোনো জিনিস বেড়ে গেল বা কমে গেল, তারপর সেই ফিডব্যাকটা আমাদের ব্রেনে যায়, সেই ব্রেনে গেলে সেখান থেকে কোনো জিনিস যদি কমে যায় তার পরিপূর্ণতা করে আরো জিনিস দিয়ে, বা যদি দেখা যাচ্ছে কোনো কিছু বেড়ে যায় তখন আরো কিছু মেকানিজমের মধ্যে সেগুলোকে ইনহিবিট করে মানে দমিয়ে রাখে। তো এইভাবে আর কি সে আমাদের হোমিওস্ট্যাটিক যেই মেকানিজমটা আছে
সেটাকে কন্ট্রোল করে। তো এক্সামে যদি শর্ট নোট আসে তো প্রথমে আপনারা ডেফিনেশনটা দিবেন, এগুলো লেখার দরকার নাই, তারপর এই হেমোস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম লিখে এই বাদবাকি জিনিসগুলো লিখে দিবেন। এই লেখাগুলো জাস্ট বলার জন্য। আর যদি এইভাবে আসে ডিফাইন হোমোস্টেসিস এবং ডিসকাস দ্য হোমোস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম, তাহলে প্রথমে ডেফিনেশনটা দিবেন। আর এখানে লাস্টে একটা কথা লিখতে পারেন যে এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ অলসো কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, এই কথাটুকু জাস্ট লিখে দিবেন। তারপর লিখার পরে এই হোমোস্ট্যাটিক কন্ট্রোল মেকানিজম পুরোটা লিখে দিবেন। এই কথাগুলো লেখার দরকার নেই, জাস্ট এতটুকু লিখে দিলেই চলবে। পরীক্ষায় এত বেশি কথা স্যারেরা পছন্দ করেন না, যত বেশি লিখবেন স্যারেরা তত বিরক্ত হয়। তাই এক্সাক্ট কি চাইছে সেই জিনিসটুকু লিখে দিবেন, তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবেন। ধন্যবাদ সকলকে আমার আজকের লেকচারটি উপভোগ করার জন্য। পরবর্তীতে লেকচারে আলোচনা করবো অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, ধন্যবাদ সবাইকে।